কেশবপুর মল্লিকপাড়ার ব্যবস্থাপনায় ঈদুল ফিতর উপলক্ষে বর্ণাঢ্য ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে গেল। মাওলানা অলিউল্লাহ সাহেবের মস্তিষ্ক পোষিত এবং গৌসের মল্লিকের ব্যবস্থাপনায় সেই সঙ্গে মল্লিক পাড়া যুবকবৃন্দের সহযোগিতায় বাচ্চাদের কেরাত প্রতিযোগিতা এবং গজল প্রতিযোগিতা, হাজী সাহেবদের সম্মান প্রদান এবং কবর খননকারীদের সম্মান দেয়া, এছাড়া এলাকার গুণীজনদের সম্মান জানানো হয়। ঈদ মানে খুশি, কিন্তু আজকালকার যেভাবে উদযাপন করা হয় সেটা ইসলাম সম্মত নয়। এখনকার যেভাবে ঈদ পালন করা হয় সেটা হলো খাওয়া দাওয়া, গান বাজনা, এইসব নিয়েই ঈদ উদযাপন করা হয়। কিন্তু কেশবপুর মল্লিকপাড়া তার ব্যতিক্রম এক অনুষ্ঠান করলেন, যেখানে কিছু মানুষ নীরবে কাজ করে কিন্তু তাদের আমরা সমাজের বুকে সেইভাবে আমরা সম্মান জানাই না। সেই জায়গায় দাঁড়িয়ে একটা উল্লেখযোগ্য জিনিস আমরা লক্ষ্য করলাম যে সব কবর খননকারী যারা সমাজের সামনে আসে না, নীরবে কাজ করে যায়, সেই সব মানুষকে এখানে সম্মান জানানো হলো। এইভাবে সম্মান জানানো হলে গ্রামের আরও যুবকবৃন্দ এই কাজে এগিয়ে আসবে। আজকের থিম ছিল আমার দেশ আমার গ্রাম। এই আমার দেশ আমার গ্রাম এই নিয়ে বলতে গিয়ে মাওলানা অলিউল্লাহ সাহেব বলেন যে আমরা দেশকে ভালোবাসি, সেইভাবে আমরা গ্রামকেও ভালোবাসি। যদি আমরা দেশকে ভালোবাসতে পারি তাহলে গ্রামও আমাদের ভালোবাসার মধ্যে এসে যায়। উদ্যোক্তা গৌসের মল্লিক সাহেব বলেন, বিভিন্ন জায়গায় ঈদ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান করা হয়, আমরা চেষ্টা করেছি তারই একটা ব্যতিক্রম অনুষ্ঠান করার জন্য। এই অনুষ্ঠান দেখে এলাকার গুণীজনরা এই উদ্যোগকে সাধুবাদ জানান। এই অনুষ্ঠানকে সামনে রেখে এলাকার বাচ্চা থেকে বয়স্ক মানুষ, সেই সঙ্গে এলাকার যুবকবৃন্দের মধ্যে একটা উদ্দীপনা লক্ষ্য করা যায়। আজকে অনুষ্ঠান তো আমাদের আগে থেকেই 15 দিন আগে থেকে আমরা প্ল্যান করেছি। অনুষ্ঠানটা খুব সুন্দর করে করব, ঈদে খুব আমরা আনন্দ করব, মজা করব এবং আমার পাড়ার লোকের সাথে করব, পাড়ার ছেলেদের সাথে করব, এতটুকু। আমরা অন্যান্য জায়গা দেখি যে ঈদের মানে একটা দুমদাম করে একটা আওয়াজ, একটা অনেক কিছু প্রোগ্রাম নিয়ে একটা থাকে, কিন্তু আজকে প্রোগ্রামটা অন্যভাবে করলেন কেন? প্রত্যেক সমাজেই সাউন্ড থাকে, প্রত্যেক সমাজেই থাকে, খারাপ আর ভালো পার্সেন্টেজ কম বেশি হবে। আমাদের সমাজেও হয়, ঈদেতেও করে, অনেক জায়গাতেই হয়। তো আমাদের সাউন্ডটা একটু বেশি থাকে, কারণ আমাদেরকে নোটিস করে, যার জন্যই আমরা চেষ্টা করছি নোটিসটা একটু পজিটিভ। আমরা ওর উপরই কাজ করছি। মূলত আপনারা বেশিরভাগ এই বাচ্চাদের নিয়ে প্রোগ্রামটা আজকে করছেন। হ্যাঁ, এইটা চিন্তাধারাটা বাচ্চাই তো আমাদের ভবিষ্যৎ। আমি আর কি করতে পারবো? আমি এই যে আমি আর কি করতে পারবো? দেশের জন্য, গ্রামের জন্য কি করতে পারবো? অনুষ্ঠান মঞ্চে হজ যাত্রা যারা করবেন তাদের এ সম্পর্কে বলুন যে এই ধরনের তো হয় না সব জায়গায়। না, দেখুন, ওনারা হচ্ছেন আমাদের গুরুজন। ডেফিনেটলি আমরা আগে থেকেই সম্মান করি, সারা জীবন সম্মান করব। এটা আমরা স্টেজের মাধ্যমে একটা তার বহিঃপ্রকাশ হলো যে আমরা এনাদের সম্মান করি বা করছি। মানে গুণীজনদের তো আপনারা সম্বর্ধনা দিলেন, তো এই গুণীজনদের সম্বর্ধনাতে আরও মানুষ উৎসাহিত হবে। এইরকম নতুন উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। তো আপনি এই নিয়ে দেখুন, আমরা সব মিলিয়ে চেষ্টা করছি যে যেটা মৌলানা সাহেব বললেন যে আমার দেশ আমার গ্রাম যে থিমটা আছে, এই থিমের ব্যাকগ্রাউন্ডেই আমরা কাজটা করছি, এর বাইরে আমরা যাচ্ছি না। এই থিমটা হচ্ছে যে আমার দেশ আমার গ্রাম শব্দ হচ্ছে আমার দেশটা আমি ফিল করি, ওটা আমার গ্রামের মতো। প্রত্যেকটা ব্যক্তিকে আমি চিনি, আমি জানি এবং আমার কাছের লোক সে। এই জন্য আমরা ভাবছি এখান থেকে ছোট্ট জায়গা থেকে একটা চেষ্টা করি যাতে আমরা ওটা স্প্রেড করে বোঝাতে পারি যে দেশটা যেভাবে আমরা আয়তনে আমরা মাপি, ওইভাবে না মেপে একটুখানি হৃদয় দিয়ে মাপি, সম্পর্ক দিয়ে মাপি, তাহলে দেখবেন ওটা আমার গ্রামই হচ্ছে। ঈদ উপলক্ষে বার্তা কি সব সমাজের বুকে? সকলে আনন্দ করুক, খুশি করুক। সব যত উৎসব আছে আমাদের ভারতে, খাস করে বাংলায়, সবাই মিলে আমরা উৎসব করি, সবাই মিলে খুব আনন্দ করি, কষ্ট কম নেই লাইফে। সবার থেকে নতুন একটা দৃষ্টান্ত দেখতে পাওয়া গেল। দেখুন, আস্তে আস্তে ওই সব কাজের লোক আস্তে আস্তে কমে যাচ্ছে, কারণ আজকাল অনেক ব্যস্ত লাইফ। তো ব্যস্ত লাইফে কি হচ্ছে যে এইসব কাজগুলো ফ্রি অফ কস্ট যেগুলো হয় আর কি, এগুলো করতে চাইছে। তো আমাদের প্রত্যেকটা কাজ ফ্রি অফ কস্টই হয়। তো তাদের যে অনেকটা মেহনত করে, ওখানে কারো কিছু হয়ে গেলে এখানে তাদের 50% কাজ হয়ে গেছে আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে। তো তারা সাইলেন্টলি অনেক ভালো কাজ করে সমাজের জন্য। তাদের যদি সম্মান না দেবো তো আর কাকে দিতে পারবো? ধরো না, আমাদের তো খুব ভালো লাগছে। আমাদের এই আশা আছে যে আমরা বিগত আরও এই প্রোগ্রামকে অনেক আগে নিয়ে যাব এবং আমার আমাদের ছেলেপুলেদের বাচ্চাদের সুশিক্ষায় শিক্ষিত করার জন্য আমরা এই প্রোগ্রামটাকে শুরু করেছি। আশা রাখি আমাদের ছেলেপুলেদেরকে এইরকমভাবে যদি সাংস্কৃতিক অনুষ্ঠান করে যদি তাদের শিক্ষা যদি দিতে পারি, বিগত জীবনে তাদের জীবনটাকে অনেক ধন্য হয়ে যাবে। আচ্ছা, ঈদ মানেই হচ্ছে আমরা শান্ত ধরে নিই খাওয়া দাওয়া, ঘোরা বেড়ানো। সেই জায়গায় দাঁড়িয়ে এই রকম একটা অভিনব চিন্তাভাবনা, এই নিয়ে কী বলবেন যে এইটা কিভাবে আপনারা চিন্তাভাবনা নিলেন? বর্তমান সময়
বা সময় এখন পরিস্থিতি যেটা চলছে যে ঈদ মানে খুশি, এটা ঈদ শব্দের অর্থ হলো ঘুরিয়ে আসা, এবং খুশি ওই রকম যে খুশি না যেটাকে শারীরিক দিক থেকে অনেক রকম প্রবলেম দেখা দেবে। কিন্তু আমরা আমাদের বাচ্চাদের বা ছেলেপুলেদের সেই সুশিক্ষা শিক্ষিত করতে পারছি না বলে আজকে আমাদের মেন উদ্দেশ্য হলো তাদেরকে এইরকম শিক্ষা ভালো জায়গায় পৌঁছানোর জন্যে এইরকম সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা শুরু করেছি, আর আগে আমরা নিয়ে যাওয়ার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাব এবং যাচ্ছি। আমার দেশ আমার প্রাণ, এটা কেন করে এই টপিকটা কেন? প্রথম আমরা দেশবাসী, দেশকে আমরা অত্যন্ত ভালোবাসি, এবং সেটা যদি আমরা গ্রাম থেকে যদি সূচনা করতে পারি তাহলে দেশকে আমাদের জন্য ভালোবাসা খুব সহজ হয়ে যাবে, পুরো দেশটাকে আমার গ্রামের মতো হয়ে যাবে। তাহলে সেখানে এই মেসেজটা সব জায়গায় যদি পৌঁছে যেতে যায় যে প্রতিটা দেশে বা প্রতিটা গ্রামে যদি এরকম অনুষ্ঠান যদি হয় তাহলে আমাদের একে অপরের সঙ্গে বিবাদ কোনো রকমের থাকবে না, তাতে আমাদের জীবনযাপন করা আমাদের জন্য খুব সহজ এবং সুস্থভাবে আবার করতে পারে। আজকে কি অনুষ্ঠান ছিল এবং আগামীকাল কি কি অনুষ্ঠান আছে? এই সবাই অনুষ্ঠান ছিল আমাদের বাচ্চাদের কিছু বক্তৃতা এবং আমাদের পাড়ার বিশিষ্ট ব্যক্তিদের তাদের সম্মানিত জানানো, এবং কেরাতও প্রতিযোগিতা ছিল, তার সাথে সাথে বাচ্চাদের গজলও প্রতিযোগিতা ছিল। আমার নাম মৌলানা ওলিউল্লাহ। কেমন লাগছে? খুব ভালো, খুব ভালো। আমরা যে আজকে ঈদের দিনে সকলকে একত্রিত করতে পেরেছি, এটা আমাদের জন্য খুব আনন্দের বিষয়। সাধারণত ঈদের দিনে আজকালকার দিনে আপনারা সবাই জানেন যে গাড়ি নিয়ে এখানে ওখানে সবাই বেরিয়ে যায়। আজকে যে আমরা সবাই সকলকে পাড়ার এক জায়গায় করতে পেরেছি, এটা আমাদের জন্য খুব আনন্দের বিষয়। কতদিন এই প্রোগ্রাম চলবে? এই প্রোগ্রাম বিগত 2 দিন চলবে। আরও আমাদের 28 রমজান থেকে শুরু হয়েছে, প্রথম কর্মসূচি ছিল, আজকে দ্বিতীয় দিন, এবং তৃতীয় এবং চতুর্থ দিনের কর্মসূচি এখনও বাকি। ধর্ম, হ্যাঁ, আমরা তো প্রথমেই আজকে জানাই যে যেহেতু পবিত্র ঈদ, জাতি ধর্ম নির্বিশেষে বাঙালি এবং আমাদের ভারতীয় সকলকে আমরা পবিত্র ঈদের শুভেচ্ছা বা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমরা চাই যে আমরা এবছর প্রোগ্রামটা করেছি, যেহেতু আমরা প্রথম বছর করেছি, আমাদের একটু অভিজ্ঞতা কম, এটা আমাদের মিডিয়ার সামনে স্বীকার করতে আমাদের কোনো লজ্জাবোধ নেই। আমরা আগামী দিনে আমরা চাইবো যে আর জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে আমরা একজোট করবো এই প্রোগ্রামে, এবং আমরা একত্রিত হবে জাতি ধর্ম নির্বিশেষে মিলেমিশে সবাই ঈদকে প্রোগ্রামকে আমরা উপভোগ করব। এটাই আমাদের ভবিষ্যতের চিন্তাধারা। আপনার নাম? আমার নাম জসিম মল্লিক।